হয়েছি। তার থেকে বড় বিষয় হলো বরেণ্য আলেমে দ্বীন মুনাজির আজম তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাত অলিপুরি হযরত আসছেন। এই জন্য এই মজলিসের রৌনকটা আরো সুন্দর হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের জন্য দীর্ঘ করে দিন, আমিন। আজকের এই মজমা আসলে কথা বলতে হবে, আসলে এরকম কোনো প্রস্তুতি ছিল না, বা ওলামায়ে কেরামের সামনে কথা বলার মতো এরকম হিম্মত যোগ্যতা আমার নাই। তো যে উদ্দেশ্যে আজকের এই আয়োজন, আমাদের ইসরাফিল ভাই জামসুনা ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদপ্রার্থী গতকালকে আমাকে ফোন করেছিলেন। তো ফোন কলে আমাকে আরো আসতে বাধ্য করেছে। তো আমি তাকে ফোন পাওয়ার পরে ইউজ করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করুন। জাতির খেদমতের জন্য আলেম ওলামাদের দোয়া ও পরামর্শে আপনাকে কাজ করে আল্লাহ সুযোগ করে দিন। এই ইউনিয়নের উন্নয়নে আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। তো এই বলার সাথে সাথেই আমি স্বভাবতই ইউজ করেছি, আর এই প্রথম পরিচয়, কখনো ভাইয়ের সাথে কথাও হয় নাই। তো যেই কথাটা আমাকে আবেগ তাড়িত করেছে সেটা হলো, আসলে তো চেয়ারম্যান হওয়া বড় কথা না। আমি মনে করি যদি আল্লাহ আমাকে মনোনীত করেন তো চেয়ারম্যান তো হবে ওলামায়ে কেরাম, আমি হব আপনাদের খাদেম। আপনারা যেভাবে আমাকে পরামর্শ দিবেন, আমি দেশ ও জাতি এবং এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব। তো আসলে যারা ওলামায়ে কেরামকে সামনে নিয়ে কাজ করতে চায় তাদেরকে কাজ করবার সুযোগ দেওয়া, কাজ করবার জন্য সুযোগ করে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। ওলামায়ে কেরামের পরামর্শ যদি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন দেশ চলে, তাহলে এই দেশ পথ হারাবে না, এই দেশ অন্যায়ের সাথে জড়িত হবে না, অপরাধের সাথে জড়াবে না, দেশের সম্পদ বিদেশে পাচার হবে না, এতটুকু আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি স্তরে ওলামায়ে কেরামের পরামর্শে এবং ওলামায়ে কেরামকে যারা ভালোবাসে তাদেরকে অগ্রসর করে দেওয়া, কাজ করে সুযোগ দেওয়া, এই জন্য অন্তত দোয়া করা এবং মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।